গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এই ধরনের নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক। এছাড়াও ৩০০ আসনে ১০ ভাগ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদেরা। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করছেন দলটির তথ্য ও গবেষণা সম্পাদক। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন ৪টি সংস্কার কমিশনের প্রধানরা। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন ও ৫টি নতুন মূলনীতির সুপারিশ করা হয়। এছাড়া ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে ১৫০টি সুপারিশ করে কমিশন। কমিশনের সুপারিশে এমপি হওয়ার বয়স ২১ করার প্রস্তাবকে স্বাগত জানান রাজনৈতিক নেতারা। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের রাজনীতির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে আমি পজিটিভলি দেখতে চাই। তবে ৩০০ আসনে ১০% তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। আমাদের ৩১ দফার সাথে যে সমস্ত জিনিস সাংঘর্ষিক, এই সব বিষয় নিয়ে আমাদের পার্টির মিটিং হবে এগুলো, এবং যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা কিন্তু এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। এটা তো দলের মধ্যে আলোচনা করতে হবে। এদিকে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক বলেন, বিশ্বের কোথাও দেশের নাম পরিবর্তনের নজির নেই। দেশের নাম তো বদলায় না, আশেপাশে সব দেশ আছে। দেশের নাম বদল করাটা একটা বিরাট উদ্ভাবনী পদক্ষেপ। মানে আমি বাংলাদেশ নাম নিয়ে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে আমাদের সবাই ৫০-৫৫ বছরের অভ্যস্ততা হয়ে গেছে। সংসদ সদস্য বাড়ানোর প্রস্তাবকে মজার বলেও আখ্যা দেন তিনি। গত অক্টোবর ও নভেম্বরে ২ ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।